বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, পরীক্ষাতে যদি তুমি টাইম ম্যানেজ না করতে পারো তাহলে খুব মুশকিল। তাই সমস্ত অঙ্কের ডিটেলসের পাশাপাশি একটু শর্টকাট টাইপটা জানা খুব জরুরি, যাতে করে তুমি কম সময়ের মধ্যে সঠিক উত্তরটা বের করতে পারো। দেখো, আজকের যে টপিক নিয়ে ক্লাস সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল তোমাদেরকে বলে দেবে। এবার তার উপর ভিত্তি করে প্রশ্ন করতে পারে, তাহলে বলো তো বড় সংখ্যাটা কত বা ছোট সংখ্যাটি কত, বা সংখ্যা দুটির গুণফল কত, ভাগফল কত, বা সংখ্যা দুটির অনুপাতি বা কত, বা বর্গের পার্থক্য কত। এই সমস্ত কোশ্চেন হয়ে থাকে যোগফল এবং বিয়োগফল বলে দিয়ে। আর এইগুলোই আজকে আমরা শিখব খুব সিম্পল এবং শর্টকাটে। প্রথমে বলে দিই, আমরা অঙ্কে যাব তার আগে একটা জিনিস জেনে নাও। ধরে নাও কোনো একটা সংখ্যা আছে যার যোগফল হচ্ছে এক্স আর বিয়োগফলটা ধরো ওয়াই। তো যোগফল আর বিয়োগফল যদি বলে দেয়, তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি না, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি বড় সংখ্যা পেয়ে যাবে। এক্স হচ্ছে যোগফল আর ওয়াই হচ্ছে বিয়োগফল, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, বড় সংখ্যা পাবে। আবার এই দুটিকে বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি ছোট সংখ্যা পেয়ে যাবে। সিম্পল। আচ্ছা, গুণফল কি করে পাবে না, একবার যোগ করবে, যোগফল আর বিয়োগফলকে একবার যোগ, আর যোগফল আর বিয়োগফলকে একবার বিয়োগ, তাকে 4 দিয়ে ভাগ করলেই গুণফল পেয়ে যাবে। ছোট সংখ্যা বের করার দরকার নেই, বড় সংখ্যা তো বের করার দরকার নেই, জাস্ট যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তুমি সরাসরি গুণফল পেয়ে যাবে। অনুপাত কি হয়, অনুপাত হয় যোগফল আর বিয়োগফল উপরে যোগ, অনুপাত যোগফল মাইনাস বিয়োগফল, এটাই অনুপাত হয়ে যায়। ভাগফল কি হয়, ভাগফল হয় উপরে যোগ একবার আর নিচে বিয়োগ একবার। বর্গের পার্থক্য কি হয় সংখ্যা দুটির, তো এক্স আর ওয়াই গুণ করে দিলেই বর্গের পার্থক্য আমরা পেয়ে যাই। এই সমস্ত কিছু আমরা ডিটেলসে শিখবো, চিন্তা করো না। চলো শুরু করে আজকের অঙ্কের। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, যদি দুটি সংখ্যার যোগফল 31 এবং বিয়োগফল 5 হলে বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত। দেখো, আমি যদি ডিটেলসে একটু করে নিই, তারপর তো শর্টকাট আমরা শিখছি। ডিটেলসে আমরা ধরো সংখ্যা দুটি আমার জানা নেই, তো আমি ধরে নাও এ আর বি হচ্ছে সংখ্যা, এ আর বি, ঠিক আছে। এবার এই দুটি এ আর বি যোগ করলে কত বলেছে, 31, আর এ আর বি বিয়োগ করলে কত বলেছে, 5। তুমি বন্ধুরা যদি এটা যোগ করো, এই দুই পক্ষ যদি যোগ করো, তো প্লাস আর মাইনাস বি কেটে যাবে, তাহলে থাকবে দুটি এ, আর এদিকে যোগ করলে হবে 36। তাহলে এ এর মানটা কি হবে, এদিকে 2 এর সঙ্গে এদিকে 36 কাটলে 18, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 18। আবার ছোট সংখ্যা তুমি কি করে পাবে, দেখো এ প্লাস বি কত বলা আছে, 31 বলা আছে, আর এ মাইনাস বি বিয়োগ ফলটা বলা আছে 5। তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এ কেটে যাবে, দুটি বি থাকবে। এই দুটি বি বিয়োগ করলে কত পাবো, 31 থেকে 5 বিয়োগ করলে তোমার থাকবে 26, তাহলে বি এর মান কত হবে, 13। তাহলে এইটা হচ্ছে 13। দেখো, বড় সংখ্যা 18 আর ছোট সংখ্যা হচ্ছে 13। 18 আর 13 যোগ করো 31, 18 আর 13 বিয়োগ করো 5, তাই নয় কি? কিন্তু তোমরা এইভাবে ডিটেলসে বের করবে না, এইভাবে বের করার দরকার নেই, সিম্পল ওয়েতে বের করতে পারবে। দেখো, বড় সংখ্যা বের করার নিয়ম কি, যোগফল আর বিয়োগফলটাকে যোগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো, এই দুটি যোগ করলে হচ্ছে 36, 36/2 তার মানে 18। তাহলে বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম 18। ছোট সংখ্যা কি না, এই যে যোগফল আর বিয়োগফল আছে, এই দুটিকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 26/2, তার মানে ছোট সংখ্যা হচ্ছে 13। হয়ে গেল অ্যান্সার, বড় সংখ্যা 18, ছোট সংখ্যা 13। এইভাবে বের করে নেবে। চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল 32 এবং বিয়োগফল 16 হলে গুণফল কত, ভাগফল কত। দেখো, আমি শর্টকাট বের করি, তার আগে আমরা ডিটেলস একটু করে নিই। দেখো, এখান থেকে তো আমরা সংখ্যা বের করতে পারি, এই দুটি থেকে আমরা সংখ্যা দুটি বের করতে পারি, যোগফল আর বিয়োগফল দেওয়া আছে। যদি এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করো, মানে 32 আর 16 যোগ করে 2 দিয়ে ভাগ করো, বড় সংখ্যা পাবে। 32 আর 16 যোগ করলে কত হয়, 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, আর 32 আর 16 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে হবে 8। 16 থেকে 16কে 2 দিয়ে ভাগ 8। তাহলে এই তো দুটি সংখ্যা, তাহলে গুণফল কত হচ্ছে, গুণফল হচ্ছে 24 × 8, তার মানে 192, এটা হচ্ছে গুণফল। ভাগফল কত হচ্ছে, 24/8, তার মানে ভাগফল হচ্ছে 3, এটা হচ্ছে ভাগফল, তাই নয় কি? 192 গুণফল আর 3 হচ্ছে ভাগফল। এবার তোমরা এভাবে তো করবো না, আমরা শর্টকাটে করবো, ঠিক আছে। 192 ভাগফল গুণফল পেলাম আর 3 ভাগফল। দেখো, আমরা শর্টকাটে কীভাবে করতে পারি, যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তো আমরা একবার যোগ করব।
36 আর 16, 32 আর 16, সরি 32 আর 16 একবার যোগ করব, আর 32 আর 16কে একবার বিয়োগ করব, তাকে 4 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাই। আমি লিখেছি, ঠিক আছে, ফার্স্ট স্লাইডে আছে, চিন্তা করো না। তাহলে আমরা কি পাই? আমরা গুণফলটা পেয়ে যাই। ওকে, দেখো গুণফল কি হবে? 32 আর 16 মানে 48 ইন্টু 16 থেকে 32 বাদ দিলে 16, নিচে হচ্ছে 4। ওকে, 4-এর সঙ্গে তুমি 16 কাটলে 4 পাবে, তাহলে 48 4 192, এটাই ছিল গুণফল। আচ্ছা, ভাগফল কি বলেছিলাম? ভাগফল বলেছিলাম উপরে যোগ নিচে বিয়োগ, মানে উপরে যোগফল আর বিয়োগফলটা যোগ, আর নিচে যোগফল আর বিয়োগফলটা বিয়োগ। ভাগফল পেয়ে যাবে তুমি। উপরে হচ্ছে 48 আর নিচে বিয়োগ করলে 16, তাহলে কাটাকাটি করলে 3, ভাগফল ছিল 3, তাই নয় কি? তো সরাসরি পেয়ে যাবে তোমরা। আমি প্রথম স্লাইডে লিখে দিয়েছি, হ্যাঁ, এইখানে দেখো লেখা আছে ভাগফল। ভাগফল মানে কি? এই তো লেখা আছে এক্স প্লাস ওয়াই, মানে যোগফল উপরে গুণ, যোগ আর বিয়োগফল, আর নিচে যোগফল বিয়োগফল, নিচে বিয়োগ। ওকে, চলো, তো আমরা ভাগফল আর গুণফল বের করা শিখলাম খুব সহজেই। এবার আমরা শিখব অনুপাত আর বর্গের পার্থক্য বের করা। দেখো, দুটি সংখ্যার যোগফল 11 আর বিয়োগফল যদি 5 হয়, তাহলে অনুপাত কত হবে? প্রথমত আমরা সিম্পল উপায় করি। সংখ্যা দুটি কী হবে? বড় সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, বড় সংখ্যাটা হচ্ছে 8। ছোট সংখ্যা কি হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 6কে 2 দিয়ে ভাগ 3। তাহলে অনুপাত কত হবে? বড় সংখ্যাটা হচ্ছে 8 আর ছোট সংখ্যা 3, তো 8 আর 3-এর অনুপাত 8:3 হবে। আচ্ছা, বর্গের পার্থক্য কত হবে? বর্গের পার্থক্য দেখো, 8-এর বর্গ কত হয়? 8-এর বর্গ 8 স্কোয়ার, মাইনাস 3-এর বর্গ হচ্ছে 3 স্কোয়ার। 8-এর বর্গ হচ্ছে 64, 3-এর বর্গ হচ্ছে 9, 64 আর 9 বিয়োগ করলে কত হচ্ছে? 55, তাই তো? বর্গের পার্থক্য হচ্ছে 55। এবার দেখো, আমরা এখানে যে জিনিসটা পেলাম 8:3 অনুপাত পেলাম, আর 55 বর্গের পার্থক্য পেলাম। এটা তুমি সরাসরি বের করতে পারো। 8:3 এটা যে অনুপাত হবে দু সংখ্যা দুটির, যোগফল আর বিয়োগফল বলা থাকলে, আর বর্গের পার্থক্য 55 হবে। দেখো সরাসরি আমরা কি করে পাই? যদি যোগফল 11 আর বিয়োগফল 5 হয়, তো অনুপাত হয় বন্ধুরা যোগ একবার, 11 আর 5 যোগ একবার, অনুপাত 11 আর 5 বিয়োগ একবার, বাস তুমি পেয়ে যাবে। দেখো, এটা হবে 16 আর এটা হবে তোমার 6, 2 দিয়ে কাটলে এটা 8, এটা 3, এটাই ছিল অনুপাত। চলো, বর্গের পার্থক্য 55 কি করে পাবো? সিম্পল নিয়ম, যোগফল আর বিয়োগফলকে গুণ, মানে 11 আর 5 গুণ, সেটাই হচ্ছে বর্গের পার্থক্য। ঠিক আছে, যোগফল আর বিয়োগফল গুণ। দেখো, আমি ফার্স্ট স্লাইডে তোমাদেরকে নিয়ে যাই। এখানে দেখো বর্গের পার্থক্য আমি কি লিখিয়েছিলাম? বর্গের পার্থক্য হচ্ছে এক্স ওয়াই, মানে যোগফল আর বিয়োগফল গুণ। তো এখানে জাস্ট যোগফল আর বিয়োগফল গুণ করে দিয়েছি, মানে 11 আর 5, তো 55, এটাই হবে বর্গের পার্থক্য। তো আশা করছি তোমরা শিখতে পারলে। এই কিতে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাব, তার আগে ভালো করে আরেকবার তোমাদেরকে বলে দিই। বড় সংখ্যা বের করা খুবই সোজা। বড় সংখ্যা এবং ছোট সংখ্যা ইজিলি বের করতে পারবে যদি যোগফল এবং বিয়োগফল বলা থাকে। তোমরা গুণফল এবং ভাগফলও বের করতে পারবে। একটু নোট ডাউন করে নাও, ফার্স্ট স্লাইডে যেটা আছে এটা ভালো করে নোট ডাউন করে নাও, তাহলে সবই বুঝতে পারবে। ঠিক আছে, যোগফল হচ্ছে এক্স আর বিয়োগফল হচ্ছে ওয়াই, নোট ডাউন করে নাও। চলো, আমরা হোমওয়ার্কে যাব। হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, তোমরা যারা ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, 3 মাস বাদ দাও, একদম পরীক্ষা অবধি ক্লাস চলবে। ক্লাস কিন্তু আগস্ট মাসে শুরু হয়েছে। 3 মাস অবধি ক্লাস, মানে পরীক্ষা অবধি ক্লাস চলবে, যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, সাজেশন পেয়ে যাবে, ডিটেলস এবং শর্টকাট দুটোই তুমি শিখতে পারবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করানো হয়। পরীক্ষা অবধি ক্লাস চলছে, মাত্র 299 টাকা দিয়ে ফোন নাম্বার যোগাযোগ করে নাও। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে নতুন একটা ব্যাচ, যেখানে তুমি গুগল মিটে লাইভ ক্লাস হচ্ছে, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু পেয়ে যাবে। এটা 6 মাসের কোর্স, আর এটাও 299 টাকা হচ্ছে কোর্স ফি, ওয়ান টাইম পেমেন্ট, একবারই মাত্র দিতে হয়। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। আর রেলওয়ের জন্য ভর্তি হয়ে যাও। রেলওয়েতে আমি প্রথমে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তারপর চ্যাপ্টার ধরে অঙ্ক শেখাবো। তো যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, অতি সত্তর ভর্তি হয়ে যাও, যোগাযোগ করো। কারণ অঙ্ক না শিখে গেলে কোনো লাভ হবে না, আলটিমেট তোমার সময় আর তোমার এটাই লস হয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্ক শেখো, কারণ অঙ্ক শেখার জিনিস, জানার জিনিস, প্র্যাকটিসের জিনিস, এই 3টি বজায় রাখো, দেখবে অঙ্কে খুব ভালো ফল হবে। ওকে, আজকে হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক কি দিয়েছে? বলেছে দুটি সংখ্যার যোগফল 16 এবং বিয়োগফল 2। বলো তো বড় সংখ্যাটি কত এবং ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, দুটি সংখ্যা চেয়েছে, যোগফল এবং বিয়োগফল বলা আছে। যোগফল 16 এবং বিয়োগফল 2, তোমাকে বের করতে হবে বড় সংখ্যা আর ছোট সংখ্যা। তো জাস্ট লিখো হোমওয়ার্ক,
তারপর বড় সংখ্যা আর তারপর ছোট সংখ্যা লিখে আমাকে কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। অবশ্যই লাইক করতেই হবে, একটু শেয়ার করে দাও প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও যদি এই ধরনের ক্লাস আরও পেতে চাও। চলো, ধন্যবাদ।